পকেট শর্মার জন্য আমি 3 কাপ বোনলেস চিকেন ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ধনিয়া জিরা গুঁড়ামরিচের গুঁড়া, তান্দুরি মশলা, চিকেন সিজলিং পাউডার দিয়ে এখন এগুলাকে একটু রান্না করব। আপনারা চাইলে চিকেন সিজলিং ইউজ নাও করতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন। এইগুলো কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটু কাঁচা কাঁচা রাখতে চাইলে লাস্ট পর্যায়ে দিবেন। যদি পুরটা রাখতে চান তাহলে ভালো করে রান্না করে দিবেন। এটা চিকেন সিজলিং পাউডার। ক্রিমি টেক্সচার আনার জন্য আমি এখানে মেয়োনিজ ইউজ করতেছি, আর আপনারা চাইলে ক্রিম ইউজ করতে পারেন। এখানে একটু হট সস দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চাইলে কাঁচামরিচ গোলমরিচ ইউজ করতে পারেন একটু ঝালের জন্য। যখন পুর দিয়ে বানানো স্টার্ট করবেন তখন কিন্তু আরেকটু মেয়োনেজ দিয়ে নিবেন, তাহলে ভালো ক্রিমি টেক্সচার দিবে। আমি এখানে নান রুটি বা পিজার যেই ডো হয় সেই ডো দিয়ে আমি ছোট ছোট নান বানিয়ে নিব। পিজা ডো বা নানের ডো গুলো বেশিক্ষণ সময় ধরে মাখামাখি করবেন না, তাহলে ওই সফটনেসটা থাকবে না। আমি এখানে সবচেয়ে বড় যে কুকি কাটারটা ওইটা নিয়ে নিছি। একটু মোটা করে বানানোর চেষ্টা করবেন। এটা কিন্তু রুটি হওয়ার পরে একটু ছোট হয়ে যাবে, সেজন্য বললাম বড় সাইজের কুকি কাটার নেবেন। এই যে দেখেন, ঢেকে রাখার পর কত সুন্দর ফুলেছে। তো সবগুলোকে আমি সেঁকে নিচ্ছি। সবগুলোকে সেঁকে নেওয়ার পর একসাথে ঢেকে রাখবেন, গরম থাকবে আর শক্ত হয়ে যাবে না। মাঝখান দিয়ে হাফ করে কেটে নিচ্ছি, সাথে টমেটো, লেটুস পাতা, শসা সবগুলো দিয়ে ভালো করে পুরটাকে রিফিল করে দিব। এটা কিন্তু খেতে খুবই মজা লাগছে আমার কাছে। আর যারা আমরা একটু বড় আছি তারা কিন্তু হট সস দিয়ে খেলে খুবই মজা লাগে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে অনুপ্রাণিত করে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।